গ্রামের স্বপ্ন প্রকল্পে যারা টাকা হাতিয়েছে তাদের হাতে পড়ছে হাতকড়া। জেল যাত্রা করতে হচ্ছে দুষ্ট চক্রের মাথাদের। চলছে জোরদার ধরপাকড়। প্রতারণার নাটের গুরুদের শিকড়ে আঘাত হানছে বাংলার প্রশাসন। ট্যাব জালিয়াতিতে যুক্তদের শিকড়ে পৌঁছানোর তৎপরতাও জারি আছে। বাংলা জুড়ে পুলিশি নজরদারি বেড়েছে। জামতারা গ্যাংয়ের জালিয়াতির নেটওয়ার্ক নির্মূল করতে চলছে অভিযান। সেই অভিযানে মালদায় আবারও গ্রেফতার এক অভিযুক্ত। ট্যাব কেলেঙ্কারিতে ধরা পড়ল আরও এক নাটের গুরু। অভিযুক্ত সাবির আলমের বাড়ি উত্তর দিনাজপুরের কাজীবস্তি এলাকায়। উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রতারকরা নানা কায়দায় এই ঠকবাজি করে বলে দাবি পড়ুয়াদের। কতদিন হয়ে গেছে টাকা ঢোকার, ওই আবার টাকা নিয়ে নিয়েছে, আমাকে এখন ধরে নিয়ে আসছে। দেখি কি হয়। কত টাকা ঢুকেছিল? 10,000। কটা এখন দিয়েছিল? হবিবপুর থানার অন্তর্গত কেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মোট 2 জনকে গ্রেফতার করে হবিবপুর থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্তদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতালে। অভিযুক্ত স্বীকার করেন মাটি কাটার টাকা ঢুকবে বলে একজন অ্যাকাউন্টের নম্বর নেন। আসলে তাকে ফাঁসানো হয়েছে। শুধু জালিয়াতদের জালে তোলাই নয়, যাদের টাকা বেহাত হয়েছে তাদের হাতে এবার টাকা পৌঁছে গেল। আরামবাগের বড় দঙ্গল RN ইনস্টিটিউট, গোঘাটের ভগবতী বালিকা বিদ্যালয়, বালি হাই স্কুল ও বাঘারবাট হাই স্কুলে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকায় খুশির হাওয়া দেখা দিয়েছে। আমাদের অ্যাকাউন্ট আবার চেক হয়েছে এবং আমরা চেক করে অ্যাকাউন্টগুলো আবার জমা দিয়েছি এবং ওনারা ওদের ফরম্যাট দিয়ে আমাদেরকে ফিল আপ করিয়ে সই যা করার করিয়ে নিয়েছেন। তারপরে বললেন যে সম্ভবত আজকেই ডিসবার্স হয়ে যাবে টাকা। তা ডিআই অফিস থেকে বাড়ি ফেরার পথেই আমাকে স্কুল থেকে কয়েকজন আমাদের যারা স্টুডেন্ট তারাই ফোন করে জানালো যে স্যার আমাদের টাকা নাকি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। গোঘাটের বাঘারবাট হাই স্কুলের পড়ুয়ারা টাকা হাতে পেয়ে নতুন উদ্যমে পড়াশোনায় মন দিতে চায়। আমাদেরকে ফোন করে বলা হয়েছিল যে অ্যাকাউন্ট নাম্বার স্কুলে জমা দেওয়ার জন্য। সেই নিয়ে জমা দেওয়ার পর স্যাররা ওখানে অভিযোগ করে দিয়েছিল ডিআইজির কাছে, ওখানে বলে সেই জন্য টাকাটা কালকে বিকালে দিয়েছে। ট্যাবের টাকাটা পাওয়া গেছে। আগামী শনিবার আমাদের অ্যাকাউন্ট স্যাররা কালেক্ট করে নিয়ে যান, গিয়ে আগামীকাল আমাদের বিকেল 4:30 নাগাদ আমাদের ট্যাবের টাকা ঢোকে। বাংলা সরকার ট্যাব জালিয়াতি রুখতে দ্বিমুখী পদক্ষেপ নিচ্ছে। একদিকে যেমন ফন্দিবাজদের ধরপাকড় চলছে, তেমনি আবার পড়ুয়ারা যাতে ট্যাব কিনে পড়াশোনা চালাতে পারে তার জন্য 10,000 টাকা করে নগদ অনুদানও প্রদান করার কাজ সমান তালে চলছে।